না বাবু, কিছু টাকা দে। ঈদের জেলা রাস্তাঘাটে বেরোনোর উপায় নেই। এ যাও তো, যত সব। খুচরো পয়সা নেই, যাও এখন। কি যাবে নাকি? মুখ সামলে কথা বল, আমি এখানে ধান্দাবাজি করতে আসিনি। টাকা দিলে দে, না হলে যা। তোদের আবার তো দেমাগ কিসের রে? আমার সাথে চল, সারাদিন তোকে রোদে এভাবে ঘুরতে হবে না। আমি যা দেবো অতি তো সারাদিনে খাটনি উঠে যাবে। আচ্ছা জানোয়ার। দেখ দেখ, সাত সকালে বাস স্ট্যান্ডে চলে এসেছে তালি মেরে মেরে টাকা নেওয়ার জন্য। এদেরই জীবন, বুঝলি? কাজ টাজ তো করতে হয় না, লোকজনের সামনে তালি মেরে মেরে টাকা পেয়ে যায়। ঠিকই বলেছিস, এদের জন্য সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে বেরোনোও যায় না। তাড়াতাড়ি এখান থেকে চল, নাহলে আমাদের পিছনে লাগবি। হ্যাঁ হ্যাঁ চল। আল্লাহ, কি দোষ করেছিলাম আমি? কেন আমাকে সবার কাছে এত অপমান শুনতে হয়? আমাদের মতো মানুষ কি এতই খারাপ যে সমাজ আমাদের ঘৃণার চোখে দেখে? আমাদেরকেও তো তুমিই সৃষ্টি করেছো, তাহলে আমাদের সাথে কেন এই অবিচার? এই তুমি আমার বাচ্চাকে নিয়ে কি করছো? ছাড়ো ওকে। আমি তো ওকে... থাক, বুঝেছি। তোমাদের আবার কি নিশ্চয় পয়সা চাওয়ার ধান্দা, তাই না? বুবু, ওকে 10 টাকাতে তাড়াতাড়ি বিদায় করো। যত সব। কি জানি আমার বাচ্চার আবার কিছু হবে না তো? অছুয়া লাগলো। এসব কি বলছো দিদি ভাই? চুপ করো, এই নাও টাকা। বুবু, চলো এখান থেকে তাড়াতাড়ি। তুমি অনেক ভালো। আচ্ছা, তুমি যে আমাদের জন্য এত কিছু আনো আর যখন যা খেতে ইচ্ছা করে প্রায়ই এনে দাও, তুমি এত টাকা কোথা থেকে জোগাড় করো? তোমার কষ্ট হয় না? কষ্ট তো একটু হয়, কিন্তু এইসব করে যখন তোদের মুখে একটু হাসি দেখি তখন সব কষ্ট দূর হয়ে যায়। জানো ভালো মাসি, তুমি ছাড়া আমাদের কেউ নেই। তুমি না থাকলে যে আমাদের কি হতো। চিন্তা করিস না মা, আমার দেহে যতদিন প্রাণ থাকবে তোদেরকে কোনো অভাব বুঝতে দেব না। আমার ভালো মাসি।
মাসি, আজ তুমি কোথায় গিয়েছিলে তা তো বললে না। আজ আজ গিয়েছিলাম অনেক দূরে একটা অদ্ভুত জায়গায়। ও মা, তাই নাকি ভালো মাসি? হ্যাঁ, আচ্ছা, তুমি কত জায়গায় ঘুরে বেড়াও, তোমার অনেক মজা হয় ঘুরতে, তাই না? কত নতুন নতুন জিনিস দেখতে পাও, আবার অনেক কিছু শিখতেও পারো, তাই না? হ্যাঁ, অনেক নতুন জিনিস শিখতে পারি, অনেক কিছু দেখতেও পাই, অনেক কিছু। কি হয়েছে ভালো মাসি, তোমার মন খারাপ কেন? ও কিছু না। আচ্ছা শোনা, অনেক দেরি হয়ে গেল, আমাকে এবার যেতে হবে। চলে যাবে? আর একটু থেকে যাও না আমার কাছে। মন খারাপ করে না সোনা, আমি আবার আসবো আমার সোনার কাছে। এখন আমি যাই। ঠিক আছে, প্রমিস করো তাড়াতাড়ি আসবে। এই প্রমিস। বাবু কিছু দিন, বাবু বাবু কিছু দিন। এরা পারেও বটে, সারাদিন খেটে খুটে কোনো রকমে আমাদের পেট চলছে। আর এরা দেখো চারপাশ ঘুরে ঘুরে তালি মেরি পয়সা লিছে। কাজ কাম তো করে না, টাকা পয়সা নিয়ে ফুর্তি করে বেড়ায়। এরা কি করে বুঝবে টাকা পয়সার মূল্য? একদম ঠিক বলেছি ভাই। অনেক বেলা হয়ে গেল, আজ তো তেমন টাকাও উঠলো না। থাক, আবার না হয় কাল বেরোবো, আজ শরীরটাও ভালো লাগছে না। ভালো মা, তুমি এসে গেছো? কি ব্যাপার, তোরা কেউ খাসনি? না ভালো মা, আজকে মিড ডে মিল আসেনি। কি আসেনি? আমাদের খুব খিদে পেয়েছে। চিন্তা করিস না সোনা, আমি এক্ষুনি কিছু নিয়ে আসছি, তোরা একটু থাম। খাবার জোগাড় করব বলে বেরিয়ে তো আসলাম, কিন্তু এখন আমি কি করব? আজ তো সেরকম টাকাও ওঠেনি। আমি এখন কোথা থেকে খাবার ম্যানেজ করব? না না, আমাকে যেভাবেই হোক খাবার ম্যানেজ করতেই হবে, না হলে অতগুলো বাচ্চা যে না খেয়ে থাকবে। এখন আমি কি করব? কোথা থেকে খাবার জোগাড় করব? ওই তো, দেখি তো মনে হচ্ছে খুব বড় রেস্টুরেন্ট। যাই, ওখানেই কথা বলে দেখি, যদি কিছু খাবার দেয়। এই কি ব্যাপার, ভিতরে কেন? বেড়া বেড়া হোটেল থেকে। দেখতে পাচ্ছিস না কত কাস্টমার খাচ্ছে? তোকে দেখলে কাস্টমার থাকবে নাকি? এইভাবে তোকে ভিতরে কে আসতে দিল? না না বাবু,
আমি খেতে আসিনি। আসলে আমি একটা অনাথ আশ্রমের বাচ্চাদের খাবার জোগাই। আজ তেমন টাকা ওঠেনি, বাচ্চাগুলো না খেয়ে বসে আছে। কিছু খাবার থাকলে দিন না বাবু। কি খাবার? এটা হোটেল, এটা কোনো দানশালা না। এখানে কোনো খাবার বিলি হয় না। যা বের হোক। দয়া করুন বাবু, বাসি খাবার হলেও হবে। বাচ্চাগুলো না খেয়ে বসে আছে। বাচ্চাগুলো না খেয়ে বসে আছে। শোন, তোদের চালাকি আমি ভালোভাবে জানি। বাচ্চার নাম করে খাবার নিয়ে গিয়ে তোরা নিজেরা গান্ডে পিন্ডে গিলবি। এখন খাবার হবে না, চল যা, অনেক কাজ আছে আমার। আর সহ্য করতে পারছি না ভালো মাসি। তোমার হাত খালি কেন? খাবার কই? আমাদের খুব খিদে লেগেছে। খাবার নাই রে মহুয়া, আমি আজ তোদের জন্য খাবার জোগাড় করতে পারিনি। তুমি কেঁদো না ভালো মাসি, তোমাকে দেখে আমাদের খিদে মিটে গেছে। তুমি কষ্ট পেলে আমরাও অনেক কষ্ট পাবো। আসতে পারি? আপনি? আমাকে মাফ করবেন। আসলে আমি না বুঝে শুনে আপনাকে অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছি। কিন্তু আপনি সত্যি যে একজন ভালো মানুষ, এরকম ভালো কাজ করছেন সেটা আমি জানতাম না। আমি এই অনাথ বাচ্চাগুলোর জন্য কিছু খাবার এনেছি। আপনি এইগুলো নিলে আমি খুব খুশি হব। অনেক অনেক ধন্যবাদ। এই বাচ্চাগুলোর খাবারের জন্য আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। আপনি অনেক বড় উপকার করলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। উপকার তো আপনি করছেন, আমাদের আর ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আমি এখন আসি। এই কি হয়েছে? কি হয়েছে তোদের? বাবু, এই কি হয়েছে? ফুচু, কি হয়েছে তোর? এই কি হয়েছে? তোরা কেউ কিছু বলছিস না কেন? মহুয়া, খুব পেটে যন্ত্রণা করছে, খুব পেটে যন্ত্রণা করছে ভালোবাসি। ও আল্লাহ, কি হলো সবার? আমি তো কিছুই বুঝতে পারছি না। অ্যাম্বুলেন্স ডাকতে হবে, এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকতে হবে। হ্যালো অ্যাম্বুলেন্স। ডাক্তারবাবু, কি হয়েছে ওদের? ওরা ভালো হয়ে যাবে তো? খুব পেটে ব্যথা করছে ভালোবাসি, আর পারছি না। ভালো হয়ে যাবে সোনা, আমি আছি তো। দেখুন, এই সমস্যা সামান্য নয়, ওদের ফুড পয়জনিং হয়ে গেছে। ওতে থেকে ইনফেকশন ছড়াচ্ছে। ওদের সবার অবস্থা খুবই খারাপ। ডাক্তারবাবু, তাহলে এখন উপায়? উপায় একটা আছে, কিন্তু অনেক টাকার ব্যাপার। কত টাকা ডাক্তারবাবু? বলুন না কত টাকা।
অনেক বাচ্চাই অসুস্থ, ওদের সবার চিকিৎসার খরচ প্রায় 9 লাখ টাকা মতন লাগবে। 9 লাখ টাকা? এত টাকা আমি এখন কোথায় পাবো? না না, যে করে হোক আমাকে টাকা জোগাড় করতেই হবে। কামিনী, তুই এখন? ছকি না, তোর কাছে আমি অনেক বিপদে পড়ে ছুটে এসেছি। আমার একটা সাহায্যের খুবই দরকার। বান্ধবী, আমাকে একটু সাহায্য কর না। তুই এত চিন্তিত কেন? কি হয়েছে? ওই অনাথ বাচ্চাগুলো হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে গেছে। সবার ফুড পয়জনিং হয়ে গেছে। ওরা সবাই এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। ওদের চিকিৎসা করতে অনেক টাকা লাগবে জানিস বান্ধবী। ওদের যদি কিছু হয়ে যায় তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। এ কি বলছিস তুই? ঠিকই বলছি, আমার 8-9 লাখ টাকা মতো লাগবে। আমি কিছু জোগাড় করতে পেরেছি, তুই একটু সাহায্য কর না। আমার কাছে তো অত টাকা নাই রে, তুই একটু থাম। আমার কাছে এই 40,000 টাকা মতোই হবে, কিন্তু এতেও তো কিছু হবে না। কি করব এখন? নিজেকে বিক্রি করে দেব। কি বলছিস তুই? ঠিকই বলছি। আমাদের দেখে সবাই মুখ ফিরিয়ে নেয়, কেউ মানুষ ভাবে না। কিন্তু ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ওরা আমাকে ভালোবাসি বলে ডাকে। আর যদি ওদের বাঁচাতে না পারি তাহলে এই জীবনটা নিয়ে আমি কি করব? যেই শরীরটাকে সমাজ সারা জীবন ঘৃণা করেছে, যদি সেই শরীরটা আজ কয়েকটা নিষ্পাপ বাচ্চার প্রাণ না বাঁচাতে পারে তাহলে এই জীবনের আর কি বা দাম? আমি যদি নিজেকে মেডিকেলে বিক্রি করে দিই তাহলে আমার শরীরের অনেক কিছু নিয়ে ওরা কাজে লাগাতে পারবে আর অনেক টাকা পাওয়া যাবে। তুই সেই টাকাগুলো দিয়ে ওই বাচ্চাদের চিকিৎসা করাবি। এইসব কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই নিজেকে শেষ করে দিবি, নিজের জীবনের কথা একটু ভাববি না? আমরা হিজড়া, আর হিজড়াদের জীবন থাকে না, থাকে শুধু অভিশাপ। এই জীবন থাকার থেকে না থাকাই ভালো। আমার জীবন দিয়ে যদি এতগুলো শিশুর উপকার হয় তাহলে তো আমি মরে গিয়ে অনেক শান্তি পাবো রে। আর কোনো কিন্তু করিস না, অনেক দেরি হয়ে যাচ্ছে। চল, আমাদের এক্ষুনি যেতে হবে। কামিনী, অপারেশন সাকসেসফুল। বাচ্চাগুলো এখন অনেক সুস্থ আছে, আপনি দেখা করতে পারেন। মাসি, ভালো মাসি কোথায়? কি হলো? আমাদের ভালো মাসি কোথায়? ভালো মাসিকে ডাকো না। শোনা, তোদের ভালো মাসি আর এই দুনিয়ায় বেঁচে নেই। ও তোদেরকে ভালোবাসার জন্য নিজে সব কিছু বিলিয়ে দিয়ে ও এখন আকাশের তারা হয়ে গেছে। না, এ হতে পারে না। তুমি মিথ্যা বলছো। আমাদের ভালো মাসিকে ডাকো। ভালোবাসি আমাদেরকে না বলে কোথাও
যাবে না। আমি সত্যি বলছি, তোদের ভালোবাসি তোদেরকে উপর থেকে সবসময় দেখবে। তোরা সবসময় হাসি খুশি থাকলে তোদের ভালোবাসি সবসময় আনন্দে থাকবে। না ভালোবাসি, তুমি আমাদেরকে ছেড়ে কেন চলে গেলে? আমরা আমাদের ভালোবাসিকেই চাই। ভালোবাসি।